ভাই আগে করতাম বিএনপি, এখন জামাতে ভোট দেবো ভাই, আমলিগ এবার নাই। আশা করছি যে এখন মনে হয় জামাতেই মনে হয় বাড়া যাবে নি, বিএনপির এবার কিনি নাই। বিএনপির যা করতেছে না আর এই নাই, বিএনপির রাম বেছে বেছে খা, বিএনপি ফসালাই। আমার মতো গরিবের কথা কেউ শোনে না ভাই, ওরা শুধু ভোটের সময় আসে আর যায় 5 বছর। এইবার আমি নিজের বিচার নিজেই করছি, জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিব। ইসরা কি বৈধ? আমরা কি ইসরাকে ভোট দিছি? যে মেয়র হয়েছে ওর আবার কে শপথ, আর কে মেয়র, আর বৈধ কেমন হলো? আপনি 6 বছর আগে নির্বাচনে গেছেন, নির্বাচন ফেল করছেন না পাস করছেন? যে সরকার আসলে সরকার আমল আপনি ফেল করছেন না? উনি যে মেয়রের কাজ করতেছে, আমার আইনের লোক বানান, দেশের একজন বিশিষ্ট বানান, আমি ইসরাকে হনে নামা দিব। ওরা তো আমরা ভোট দিই নাই, ওই মেয়রের লোক করতেন। ওই যে নগর ভবনে যা বইলো, কার উদ্দেশ্যে যা বইলো? শেখ হাসিনা তো অবৈধভাবে নির্বাচন করার ক্ষমতা আছে, তাও তো শপথ কাছে নাকি? অত শপথ কাটে নাই, ওর পেটে কত খিদে আলা বুঝেন? ওরা দেশটার কি করবো? আমার যখন ছুটি থাকে মানে অফিস টাইমে লাঞ্চ ব্রেকে যে সময়টা থাকে, তখন আমি বাংলাদেশের নিউজগুলো দেখি। আপনার ফেসবুক বলেন, ইউটিউবে বিভিন্ন টক শো দেখি। আপনারা জানেন যে আমি এর আগেও বলছি, দেখতে দেখতে আমাদের মানে বাংলাদেশের ব্যারিস্টার আওয়ামী লীগ নেত্রী রুবিন ফারহানা, দুঃখিত, বিএনপি নেত্রী রুবিন ফারহানা, সে ওই যে প্লট, অনেকে তাকে প্লট ফারহানা বলে ডাকে, মানে ওই যে আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে প্লট চেয়েছিল, পরে যখন বুক ফাঁস হয়ে গেল তখন সে এই সেই বলতেছে। তো ব্যারিস্টার, সেগুলো ব্যারিস্টার না, ব্যারিস্টার রুমির ফারহানা একটা যুক্তি দিয়েছে। সেই যুক্তিটা হচ্ছে আপনার বাংলাদেশে এই যে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড বা বিএনপির যে জনপ্রিয়তার পতন হচ্ছে, জামাত ইসলামের উন্নতি হচ্ছে, জনগণ চাচ্ছে জামাত ইসলামকে ক্ষমতায়, বিএনপির যে আস্তে আস্তে জনপ্রিয়তা কমে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে বিভিন্ন মানুষের অনেক কথাবার্তা বলতেছে না। তো টকশোতে এখন ইদানিং আপনারা দেখবেন এই রুমিন ফারহানা যে কোনো টকশোতে যাক না কেন, ডক্টর মাহদিনুরকে যাচ্ছে তাই কথা বলে। তো ডক্টর মাহদিনুর একটা সরকার, একটা দেশের প্রধান হিসেবে আছেন, তাকে নিয়ে আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে কথা বলে, তো আমরা সাধারণ মানুষ হিসেবেও এদের নিয়ে কথা বলার অধিকার রাখি না। যেহেতু পাবলিক ফিগার, তো তাদের নিয়ে আমরা সমালোচনা করবই, যা যার মতামত ব্যক্ত করব। তো এই রুমের ফারহানা আপনার দেখবেন, আমি অনেকগুলো তার টক শো দেখেছি। তো টক শোতে সে ম্যাক্সিমাম কথা ওই ঘুরায় ফেরায় একই বলে। তো আমি মনে মনে ভাবতেছি আর বলতেছিলাম যে এই মহিলাকে কষ্ট করে বিভিন্ন টক শোতে না যেয়ে একটা টক শোর কপি প্রত্যেকটা টক শোর সময়তে পাঠিয়ে দিলে ভালো হয়। কারণ সে এখন যে কথাগুলো বলতেছে, ওই যমুনা টিভিতে যেটা বলতেছে, অন্য টিভিতে যে সেটা বলতেছে, তো আলটিমেটলি আর তার কষ্ট করে সময় শিডিউল মিলে কেন বিভিন্ন টক শোতে একই কথা বলা জুড়ে যাবে। এই রুমিন ফারহানার এই যে যুক্তি, আপনার সে কিন্তু ব্যারিস্টার, ব্যারিস্টারের যুক্তি দেখবেন আপনার অনেক সুন্দর যুক্তি দিয়েছে। সে যুক্তিতে কি বলছে যে দেশে এরকম চাঁদাবাজি হইতেছে, আপনারা কি করতেছেন, 3,000 বহিষ্কার করছেন, এই করছে সেই করছে। তো সে বিএনপি এখন ক্ষমতায় নাই, এই জন্য ম্যানেজ করতে পারতেছে না। তো এই যে জামাতের এক নেতা আছে, সে বলতেছে, তো চলুন ভিডিওটা দেখে আসি। 100-র বেশি মানুষ নিহত হয়েছে বিএনপির হাতেই 5 আগস্টের পরে, এমন পরিসংখ্যান গণমাধ্যমে দেখছেন নিশ্চয়ই। তার মধ্যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। 3,000-এর উপরে বহিষ্কার হয়েছে, 3,000 উপর বহিষ্কার হয়েছে। এবং থামছে কি না? আমাকে একটা না থামার ব্যাপারটা কি দেখেন, বিএনপি তো এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই, বিএনপি তো এই মুহূর্তে স্টিয়ারিং এ নাই। স্টিয়ারিং এ কিন্তু একটা সরকার আছে। এই সরকার যতই অযোগ্য হোক, যতই অথর্ব হোক, যতই মানে জাতা হোক, আছে তো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, এটা কিন্তু এই সরকারের দায়িত্ব। একটা খুব দুর্বল একটা কথা বলে মনে করি যে জামাত ইসলামী যদি বলে যে আমি আমার দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী না হওয়ার কারণে, আমি একটা দল যদি শৃঙ্খলভাবে পরিচালিত করতে না পারি, এই দেশের জনগণ কি আস্থায় নিবে যে আমি একটা দেশ পরিচালনা করতে পারবো? বিএনপি নেত্রী আপনার যুক্তি দেখছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি এত বড় দল, তো বিএনপির 3,000 কর্মী ছাঁটাই করার পরে, বহিষ্কার করার পরে, এখন ক্ষমতায় এসে যদি বিএনপি নেতাকর্মীদের ঠিক করতে হয়, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না, এটা সাধারণ জনগণ মনে করে। আপনারা ক্ষমতায় না থেকে দলকে শৃঙ্খল করতে পারতেছেন না, দলে ক্ষমতায় যাওয়ার পর আপনারা শৃঙ্খল করবেন? আপনি যে প্লটের জন্য আওয়ামী লীগের কাছে দরখাস্ত করছিলেন, সে প্লটটা তো আপনার দরকার, এবং ওই প্লট তো এখন ছোট কিছু আপনাদের কাছে, এরকম বড় বড় প্লট আপনাদের দরকার। ক্ষমতায় গেলে তখন কি 3,000 বহিষ্কার কি বহিষ্কার থাকবে? এটা আবার রিটার্ন করবে, এবং আপনারা আওয়ামী লীগের জন্য তো দয়া মায়া, নুরুল হুদার জন্য আপনার এত দয়া মায়া, যে আমাদের যাদের অস্ত্র পড়ে যায়, সে অস্ত্র পড়ে যাওয়া মানুষের সাথে যুদ্ধ করতে আমরা চাই না।
আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি। তো ওই যে তারেক রহমানকে যখন খালেদা জিয়া কান্না করে করে বলতেছিল হুইলচেয়ারে বসে বসে যে আমি তারেক রহমান কোনোদিনও নির্বাচনে আসবে না, তারেক রহমান কোনোদিনও রাজনীতি করবে না, সে লন্ডনে চলে যাবে, ও কোনোদিন রাজনীতি করবে না, মুসলেকে দিয়ে যখন গেছিল তখন এই আপার এত সুন্দর সুন্দর কথা কই ছিল? খালেদা জিয়া যখন কান্না করছিল চোখ মুছতে মুছতে, সে ভিডিও তো আছে এখনো। তারেক রহমান জীবনে রাজনীতি করবে না, লন্ডনে চলে যাবে, দয়া করেন, এই টাইপের কথা বলছে। এইভাবে করে তারা বল পাঠিয়েছিল। তখন কি খালেদা জিয়ার হাতে তরোয়াল ছিল? এই যে এই ম্যাডাম রুমিন ফারহানা আওয়ামী লীগ নেত্রী, বিএনপি করে, এই লোক এখন তরোয়াল পড়ে গেলে তার সাথে যুদ্ধ করে না, এরকম নীতিবাক্য দেখাইতেছে। যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং ওর সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে, সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্বেও তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। এই ব্যারিস্টারের যুক্তি শুনে ঘোড়া হাসে। সে এখন শক্ত অশ্বতে যায় একই কথা বলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম সেভাবে বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকমই সরকার হোক না কেন, এই সেই হেন তেন এগুলো করে কথা বলতেছে। সেও যেরকম চোখ নাড়ায় বেড়ায় কথা বলে, আমিও খুব সুন্দর মুখ নাড়ায় চোখ নাড়ায় কথা বলতে পারি। কেমন লাগে আপনার কাছ থেকে জানাবেন আমার মুখ নাড়ায় চোখ নাড়ায় কথা বলা। আমি এখন ভিডিও দেখলে ম্যাক্সিমাম আপনার দেখি যে সবাই জামাত ইসলামকে খবরে দেখতে চায়। মানে যত ভিডিও দেখবেন জামাত ইসলাম, আওয়ামী লীগকে দেখছে, বিএনপি কে দেখছে গত 53 বছরে, এখন জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চায়। রিসেন্টলি আপনার ওই জামাতের আমির সে বলছে যে খালেদ মাহমুদের একটা অনুষ্ঠানে যে আপনি কি 1971 সহ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন? সে বলল 1971 না, 1948 সাল থেকে জামাত ইসলাম, তো তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যত দোষ, কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে তাদের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। এরকম নিঃশর্ত ক্ষমা বাংলাদেশের কোন দলের কোন প্রধান চেয়েছে? আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। বাংলাদেশের জামাতি ইসলাম, ওই যে আমার আগের ভিডিওতে বলছি না, যে চেতনা, চেতনার জন্য, মুক্তিযোদ্ধার চেতনা, এই জন্য জামাতকে সহ্য করা যাবে না, জামাতকেই করা যাবে না। এটা একটা আপনার মানে ব্রেন ওয়াশ দেয়া আপনাদেরকে। কারণ বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের পারমাণবিক বোমা হামলাও হয়েছে। সেই দেশ এবং সেই দেশ বন্ধু এখন। ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বযুদ্ধের সময় যারা শত্রু ছিল তারা এখন বন্ধু। আমরা যে বলি যে পাকিস্তান রাজাকার, আচ্ছা জামাত ইসলামী যে রাজাকারও হয়, রাজাকারে তো সব ফাঁসি দিয়ে গেছে শেখ হাসিনা। দু একজন কি বাকি আছে? ডক্টর শফিকুর রহমান, সে তার বয়স সেটা কি যখন স্কুলে পড়তো ছোট, 8-9 বছর বয়স বা 10 বছর এরকম হবে, আমি এক্সাক্ট জানি না, সে বলছিল একটা বয়সের কথা। তো সে বলতেছে তাকেও নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাজাকার বানাতে চাইছিল। পরে বয়সের কারণে যেভাবে হোক তাকে রাজাকার বানাতে পারে নাই। তো এইভাবে রাজাকার বানায় বানায় জামাত ইসলামের যারা মাথা তাদেরকে এই সরকার, শেখ হাসিনা সরকার হত্যা করছে। তার নিজের নির্দেশে আদালতে প্রভাব খাটায় এই আনিসুল হক, এই যে আইনমন্ত্রী, এখন তো জেলখানায়, এর প্রলোভনে, আর আগে একজন মারা গেছে যে কি যেন ছিল, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, এই 2-3 জন মিলে এই জামাত ইসলাম নেতাকর্মীদের ফাঁসি দিছে। এখন বিএনপির কাছে, রুমিন ফারহানার কাছে আপনার এই ডক্টর ইউনূসের থেকে আওয়ামী লীগ সরকার ভালো। আপনারা বুঝতেছেন দেশের অবস্থা কি? এই রুমিন ফারহানাকে যদি আপনারা এমপি হিসেবে আনেন, এ তো কি করবে আপনারা ভালোই জানেন। এরা ছদ্মবেশী ছিল। আওয়ামী লীগের সময় এদের ভিডিও দেখতাম, লাইক দিতাম, কমেন্ট করতাম ভালো ভালো, এদের নিয়ে ভালো ভালো নিউজ করতাম। কিন্তু এখন এদের কথা দেখছেন, এরা বলতেছে যে খাবো খাবো, আওয়ামী লীগ বিএনপি মিলে খাবো। কেন এনসিপি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন বাংলাদেশের মানুষ ক্ষমতায় চায়? কেন আমাদের এতদিন ধরে রাজনীতি করতেছি, আমি ব্যারিস্টারি পাশ করে আসছি, আমাকে নিয়ে কেন বোঝে না? আমরা কেন, আমাদের কি কেন সাইডে ফেলা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সবাই আসতেছে? কেন এনসিপি আসবে? খাবো খাবো, আওয়ামী লীগ মিলে বিএনপি মিলে একসাথে খাবো, এই নীতিতে চলতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন সেই 90 সাল নাই, এখন মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় এইসব নেতা কি বলছে, হামলি খায় পরে আন্দোলনে যাবে তা যাবে না। যাবে কোন সময় জানেন? এরকম স্বৈরাচার পতনের সময় সাধারণ জনগণ মাঠে নামবে। ওই যে আপনারা বলেন না বিএনপির 300 লাখ জন মারা গেছে, এটা বিএনপির নির্দেশে নামে নাই, এটা সাধারণ জনগণ। কথার কথা, আমি বিএনপি করি আর গণঅভ্যুত্থানের আন্দোলন এক না। যারা বিএনপি করছে, গণঅভ্যুত্থানে নামছে স্বৈরাচার পতনের জন্য, বিএনপি করার জন্য না।
বিএনপি করার জন্য যারা নামে না তারা ওই যে সুবিধা ফোন পায় পুলিশের কাছ থেকে। ওই যে বিএনপির গত 16 বছরের আন্দোলন দেখছি না, যে স্যার আমরা কি যাব, আমরা কি এখন করতে পারবো, আন্দোলনে যাব না, 5-10 মিনিট আন্দোলন করে চলে যাবো, কোনো ভাঙচুর কিচ্ছু করবো না। ওই যে সভা সমাবেশ করবে, ডিএমপি কমিশনের কাছ থেকে পারমিশন নিতে হইতো আওয়ামী লীগ সরকার আমলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে তো মানে তেল পেয়ে গেছেন, কিছু বলতেছে না। আসলে যেমন কুকুর তেমন মুগুর দরকার। এদের উপর ছিল হলো শেখ হাসিনা, এদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল, শেখ হাসিনা এখন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নরম নম্র ভদ্র, মানে সে কিছু বলতেছে না, পুলিশ যদি কিছু করতেছে না, এই জন্য তাদেরকে নিয়ে এত কথা বলা হইতেছে। শেখ হাসিনা থাকলে ঠিক সোজা করে রাখতো এইসব ব্যারিস্টার ম্যাজিস্টারকে, একেবারে সোজা করে রাখতো। ডক্টর মোহাম্মদকে হাম্বি দাম্বি দেয় যে এই রুমিন ফারানা, এই ইশরাক থাপ্পড় খাইছে গালির মধ্যে মানুষের, সাধারণ ছাত্রদের, জগন্নাথের ছাত্রদের হাতে। এখন সে বলে সরকার পতন করে দিব, বিদেশি সরকার বলে, আবার বলে কি প্রয়োজনে আমি ক্ষমতা দখল করব, চেয়ারে বসবো। যে কি লোভীর লোভী। এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, এখন দ্বিতীয় আওয়ামী লীগ আসছে, নামটা খালি পরিবর্তন। বাংলাদেশের রাজনীতি 53 বছর কিছু করা নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর সব সুশীল সমাজরা বড় বড় কথা বলা শুরু করছেন না আপনারা? বাংলাদেশের সব রাজনীতিবিদরা ডক্টর মোহাম্মদ ইউনূস এই করছে সেই করছে। বাংলাদেশে, বাংলাদেশকে যারা ভালোবাসে তাদেরকে বাংলাদেশের মানুষ চায়। একমাত্র যাদের ধান দেওয়া হবে তারা শুধু এই বিএনপি আওয়ামী লীগ করতেছে, আর কেউ না। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।